দর্শক, একটি ঘরে আগুন দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আমরা রয়েছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রূপাপুর হাটের ঠিক একটু সামনে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘরে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছেন এখানকার উত্তেজিত যে জনতা, সেই জনতা। আপনারা জানেন আজকে দুপুর 12টা নাগাদ এই এলাকায় একটি লোককে তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে এবং আমরা এসে যেটা শুনতে পেলাম যে দুই চোখ উপড়ে ফেলে তাকে কিন্তু একদম তার চোখগুলো কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং অনেকেই ধারণা করছেন যে এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জ্বলছে, সেই ঘরের যিনি মালিক সেই মালিকদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে, এমনটি কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর কিন্তু একদম আগুনে পুড়ে যাচ্ছে, সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন আজকে দুপুর 12টা নাগাদ এলাকার মানুষজন জানাচ্ছিলেন যে এই বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে, একটি ছেলেকে তার দুটি চোখ উপড়ে ফেলে দিয়ে এবং সেই চোখ আগুনে পুড়ে দেওয়া হয়, এমনটি কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে তার দুইটি চোখ একদম উঠিয়ে দিয়ে কিন্তু তাই সেই চোখগুলো কিন্তু পুড়ে ফেলা হয়েছে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে এই আগুন লাগার কারণে কিন্তু আমরা এই বাড়ির ভিতরে যাচ্ছি না এবং অনেকে আমাদেরকে জানাচ্ছেন যে ঘরের ভিতরে একটি গ্যাস সিলিন্ডার থাকতে পারে, যার কারণে আমরা একটু দূরত্ব অবস্থান করছি এবং যে কোনো সময় একটি বিস্ফোরণ হতে পারে, যার কারণে আমরা বাড়ির ভিতরে যাচ্ছি না। এবং যেই চোখের যেই অবস্থা, সেই অবস্থা হচ্ছে এই বাড়িটি, যে বাড়িটি আগুন লাগছে সেই বাড়ির ঠিক পিছনের সাইডে নাকি তাকে চোখ উপড়ে ফেলে চোখগুলো পুড়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু সেই রোগীকে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ অফিসাররা কিন্তু তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা এই মুহূর্তে অনেক দূর থেকে আসলে একটু দেখানোর চেষ্টা করি, কেননা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কারেন্টের যে লাইন, সেই লাইনটি কিন্তু পুড়ে যাচ্ছে। আগুন কিন্তু একদম মারাত্মক ভাবে আগুন কিন্তু ধরেছে এবং আমরা কিন্তু খানিকটা দূরে অবস্থান করছি, যার কারণ এই মুহূর্তে কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এখানে কিন্তু একটি গ্যাস সিলিন্ডার কিন্তু ভিতরে রয়েছে, এমনটা কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে এলাকাবাসী ফোন দিয়েছেন কিনা আমরা জানি না, যদিও আমরা চেষ্টা করেছি তাদেরকে জানাতে। ফায়ার সার্ভিসের খুবই প্রয়োজন এই মুহূর্তে, কিন্তু যদি ঘরটি নিবারও না যায় সেক্ষেত্রে কিন্তু পুরো বাড়ি আসলে আগুন ধরে যাবে এবং পুরো বাড়ি কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা জানেন আজ দুপুর নাগাদ এই বাড়ির যিনি মালিক রয়েছেন তার বিরুদ্ধে এলাকাবাসী কিন্তু অভিযোগ করছেন। জাজিরার যেই যুবক, সেই যুবকের আসলে আমরা নাম এখনো পর্যন্ত জানতে পারিনি, যার চোখ উপড়ে ফেলা হয়েছে তার নাম আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা জানার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই ঘরের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে জানানোর চেষ্টা করছি। দর্শক, প্রচুর পরিমাণে আসলে তাপ। আমি এই মুহূর্তে আমার আরো দূরে যাওয়ার দরকার পড়ছে, তার কারণ হচ্ছে ভয়াবহ একটি অবস্থা। যে কোনো সময় এই ঘরের মধ্যে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক ভাবে কিন্তু আগুন জ্বলছে এবং আমি অনেকটা দূরে অবস্থান করেও কিন্তু আমার এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে তাপ লাগছে। আপনারা একটু এলাকাবাসী যারা আছেন ফায়ার সার্ভিসকে ফোন দেন, জাজিরা ফায়ার সার্ভিসকে ফোন দেন ভাই। দর্শক, মারাত্মক ভাবে কিন্তু আগুন জ্বলছে। আপনারা জানেন আজ দুপুর নাগাদ কিন্তু এই রূপাপুর হাট এলাকায় এই বাড়ির যে মালিক, সেই মালিকের বিরুদ্ধে কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানাচ্ছেন। আমরা একটু আগে এসে এখানে যেটা জানতে পারলাম যে এই বাড়ির যারা মালিক রয়েছেন এবং এখানে যারা বসবাস করেন তাদের বিরুদ্ধে একটি ছেলের দুটি চোখ উপড়ে ফেলে সেই চোখ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই বাড়ির ঠিক পিছনে যেই বাসতলা দেখতে পাচ্ছেন সেই বাস জারের ভিতরে নাকি এখনো পর্যন্ত সেই জায়গাটি রয়েছে এবং যেখানে তার চক্ষু দুটিকে উপড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে আমরা সেই জায়গায় যেতে পারছি না, কারণ এই বাড়ির উপর দিয়ে হচ্ছে সেই পিছনে যাওয়া লাগে। আর এই মুহূর্তে কিন্তু বাড়িতে একটি ঘরে আগুন জ্বলছে এবং এই ঘরে আমরা জেনেছি যে একটি সিলিন্ডার রয়েছে বা 2-3টি সিলিন্ডার থাকতে পারে। এই সিলিন্ডার যে কোনো সময় ব্লাস্ট হয়ে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে আমরা খুব দূর থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কারেন্টের লাইন বন্ধ করেন। দর্শক, বিদ্যুৎ অফিসে ফোন দিয়েছিলেন আপনারা কেউ? দর্শক, বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হয়েছে এবং দর্শক একটা আমরা
আমরা আওয়াজ পেলাম দর্শক, যে কোনো মুহূর্তে সম্ভবত একটি সিলিন্ডার রয়েছে ভিতরে, যে কোনো মুহূর্তে সিলিন্ডারটি ব্লাস্ট হতে পারে, আমরা এমনটি ধারণা করছি। আমরা আসলে একটু দূরে অবস্থান করছি, এখান থেকে বের হওয়া যাবে। আমি আসলে এখানে আসলে ঘটনাটি কি করছে আমরা একটু জানতে চাই। এই যে আমরা বলতে পারবো না কি হয়েছে, আমরা বলতে পারবো না, আমরা আসছি মাত্র আসছেন। দর্শক আসলে অনেকে বলতে চাচ্ছে না, যদিও অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, জেনেছি আসলে ঘটনা কি। তবে আমরাও এখনো পর্যন্ত একটু আগে আমরা এসেছি এবং এসে আসলে লাইভটা শুরু করেছি। এর মাঝে আসলে কয়েকজন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি যে ঘটনা আসলে চোখ উপড়ে ফেলা নিয়েই শুরু হয়েছে এবং এরপরেই কিন্তু এই ঘরটি আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানকার যারা উত্তেজিত জনতা ছিল সেই জনতা কিন্তু এই ঘরটি জ্বালিয়ে দিয়েছেন, কেননা এই ঘরে যারা মালিক তাদের বিরুদ্ধে আসলে মূল অভিযোগ ছিল, সেই অভিযুক্তদের বাড়ি আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। দর্শক এখানে প্রচুর পরিমাণে আসলে আমাদের তাপ লাগছে, একটু দূরে সরে যেতে যাচ্ছি, কিন্তু ভয় হচ্ছে আসলে যে কোনো সময় এখানে একটি সিলিন্ডার বাস্ট হতে পারে, এরকমই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এখনো পর্যন্ত আসলে আমরা কারেন্টের যেই লাইন এটা বন্ধ হয় না, এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখছি দর্শক আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত কারেন্টের লাইন বন্ধ করা হয়নি, যার কারণে আগুনে পুড়ছে আর কারেন্টের তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দ্রুত কারেন্টের লাইনটা আসলে বন্ধ করা উচিত। জাজিরার জোনাল অফিসে জাজিরার কোন সদস্য, কারেন্ট অফিসারদের কোন সদস্য যদি আমাদের লাইভটি দেখে থাকেন, আপনারা রূপবাবুর হাটের লাইনটি বন্ধ করবেন। দর্শক দেখছেন ঘরটি আসলে কিভাবে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। দর্শক আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম, তবে আমরা জানতে পেরেছি ঘরের মধ্যে একটি সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারটি যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আমরা আতঙ্কে রয়েছি, আমার আসলে এখান থেকে সরে যাওয়া উচিত। দর্শক এখান থেকে আমি সরে যাব, তার কারণ হচ্ছে ব্লাস্ট হতে পারে যে কোনো সময়। এটার মধ্যে সিলিন্ডার রয়েছে দর্শক, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আমি নিরাপদ স্থানে চলে এসেছি, যদিও এখন এই জায়গা থেকেও নিরাপদ নয়, তারপরেও আমি আরো দূরত্বে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, পুরো বাড়িটা আসলে জ্বলে যাচ্ছে, পুরো বাড়িটা আসলে জ্বলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাড়িতে আসলে যে কয়টা ঘর রয়েছে প্রত্যেকটা ঘর, এখানে মানুষজন আসলে সরে যাওয়া উচিত। দর্শক পুরো বাড়িটা আসলে ধরে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আইতে পারে বলা যায় না। খুবই ভয়ানক ভাবে আসলে আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ভয়ানক ভাবে আগুন জ্বলছে। সাগর দর্শক এই ফোন দেওয়া হয়েছিল, হ্যাঁ দর্শক পুরো বাড়িটা আসলে জ্বলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো বাড়িটা দেখা যাচ্ছে, পুরো বাড়ি ঘর আসলে পুড়ে যাচ্ছে।
ফোন তো অনেকে বলছে দিছে, এখন আসছে কিনা একটু দেখেন তো। ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছিল? বিদ্যুৎ অফিসে একটা ফোন দেন ভাই। দর্শক দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা আসলে পুরো শেষ হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসে জানানো হয়েছিল? ফায়ার সার্ভিসকে ফোন দেন, ফায়ার সার্ভিসে ফোন দেন, ফায়ার সার্ভিসে ফোন দেন ভাই, ফায়ার সার্ভিসে কেউ ফোন দেন। ফোন দিতে পারে। ব্যস্ত অনেক ফোন যাইতেছে সম্ভবত। তাহলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দেন এবং কমেন্টের ঘরে মন্তব্য করে জানাতে পারেন। সরেন 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 সরেন। যে কোনো সময় ব্লাস্ট হবে, যে কোনো সময় ব্লাস্ট হবে। ওই মানুষগুলো সরে যেতে বলেন না কেন? ওই মানুষগুলোর একটু শর্ত বলেন। দর্শক আস্তে আস্তে কিন্তু বাড়ির এটা দিলে লাইভ ধরলে কি হয়ে যাবে? ভিডিও নিতে পারবি না, পরে ভিডিও না লাইভ করে পদশত দক্ষিণ থানা দিন বাবুরহাট। উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ থানার রূপাপুর হাট বাজারের ঠিক পাশেই একটি বাড়িতে সব ঘরগুলোই ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা ঘর কিন্তু চলে যাচ্ছে। সিলিন্ডার পোড়ার আমরা যতটা সম্ভব আসলে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। ভালো করে দর্শক আপনারা জানেন এই বাড়ির যারা মালিক তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ রয়েছে। আজকে সকাল দুপুরেই এক ব্যক্তির দুটি চোখ উঠে ফেলে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তার রথ নাকি কেটে দেওয়া হয়েছে এমনটি এলাকাবাসী আমাদেরকে জানাচ্ছেন। এবং ঠিক ঘটনাটি ঘটেছে যেই বাড়িটি জ্বলছে সেই বাড়ির একদম পিছনে যেই বাঁশঝাড় রয়েছে সেই বাঁশঝাড়ের ভিতরেই নাকি তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। এবং তারপরেই কিন্তু আসলে উত্তেজিত যে জনতা কিন্তু তাদের বাড়িতে এভাবে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে এবং এরপরেই কিন্তু পুরো বাড়ি আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। সেই বিষয়টা আপনাদেরকে সরাসরি জাজিয়া টাইমসের লাইভে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে রয়েছেন জাজিয়া টাইমসের লাইভে সরাসরি। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং
কমেন্টে করে মন্তব্য করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্যটি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আসলে প্রত্যেকটি ঘর কিন্তু আগুনে পুড়ে যাচ্ছে। আমরা সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করে কমেন্টে করে মন্তব্য করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্যটি। আচ্ছা, আজকে ঘটনাটি আসলে কি ঘটছে যদি আমাদেরকে একটু জানাতেন। বলতে পারবেন কি করছে? আপনারা মানে কি জানলেন, জানছেন কি? আগুন দেখতেছি এই মানে কি ঘটনাকে কেন্দ্র করে কি সেটা বলতে পারছেন না? দর্শক আসলে ভাই মালিক হলো সুমন শিকদার। একটু বলবেন যে ঘটনা কি হয়েছিল? ঘটনা এখানে দেখলাম এক লোককে চোখ ফুটাইয়া চোখ পুড়ে ফেলাইছে এবং দেখা যাচ্ছে তার রক্ত। আমরা একটু সরে কথা বলি, এখানে যেহেতু অনেকটাই রিস্ক রয়েছে। দর্শক আমরা একজন প্রত্যক্ষদর্শী পেয়েছি, তার সঙ্গে আসলে কথা বলবো, জানার চেষ্টা করবো। জায়গা আমরা একটু শুনবো। ভাই এদিকে আসেন ভাই, একটু চাপেন আমাদের জানাবেন। আমি এই ঘটনাস্থলে এইমাত্র আসলাম, তারপরে জানতে পারলাম যে এখানে এটা সুমন শিকদার নামে এক মাদক কারবারি বাড়ি এবং আরেকজন লোকের চোখ পুড়িয়ে ফেলেছে এবং কি দেখলাম এই একজনকে রকেটে দেওয়া হয়েছে ঘটনাস্থলে এবং কি উত্তর জনতা তার ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আসলে এই যেই ব্যক্তি সুমন শিকদার, উনি কি আসলে অনেক আগে থেকে মাদক কারবারি করেন এবং এর আগে কি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল কিনা? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি এবং কি আমরা এলাকাবাসীর কাছে শুনতে পাচ্ছি এবং কি জানি উনি একজন মাদক কারবারি, দীর্ঘদিন ধরে এখানে মাদক ব্যবসা করে যাচ্ছেন। ধন্যবাদ। দর্শক আমরা একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বললাম, তার থেকে আসলে আমরা যেই তথ্যটা পেলাম এই বাড়িটির যে মালিক, সেই মালিক আসলে একজন মাদক কারবারি এবং বিভিন্ন সময় আসলে এখানে মানুষ আসে এবং মাদক ক্রয় করে এবং এখান থেকে কিন্তু মাদক আসলে জাজিরার বিভিন্ন স্থানে সাপ্লাই হয়ে থাকে, এমনটি কিন্তু আমাদেরকে এলাকাবাসী জানাচ্ছিলেন। দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সেই শুরু থেকে। আসলে এই মুহূর্তে আমরা রয়েছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রূপাপুরহাট বাজারের ঠিক একটু সামনেই একটি বাড়ির চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই যে বাড়ির আগুনে জ্বলে যাচ্ছে, সেই বাড়ির যারা মালিক রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আজ দুপুর 12টা নাগাদ এই বাড়ির পিছনেই যে বাঁশঝাড় রয়েছে, সেই বাঁশঝাড়ের মধ্যে কিন্তু দুটি চোখ উঠে ফেলে সেই চোখগুলো আগুনে পুড়ে ফেলা হয়েছে। তারপরেই কিন্তু এলাকা যে উত্তেজিত জনতা তারা কিন্তু এই বাড়িটিকে আগুন লাগিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই আগুনে পুরো বাড়িটি আসলে ঝলসে যাচ্ছে, পুরো বাড়িটি পুড়ে তছনছ হয়ে যাচ্ছে। বাড়িতে আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 3টি ঘরে আগুন লেগেছে এবং পাশাপাশি আরও কয়েকটি ঘর রয়েছে, সেগুলো আসলে আগুন যে কোনো সময় লাগতে পারে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আমরা সেই ভিতরের চিত্র আপনাদেরকে দেখাতে পারছি না, কেননা বাড়ির চারপাশে আসলে আগুন জ্বলছে। আপনাদেরকে জানাচ্ছিলাম রূপবাপুরহাট থেকে। দর্শক আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন আমাদের লাইভটিকে বেশি বেশি শেয়ার করবেন। আমরা এই মুহূর্তে রয়েছি জাজিরার রূপবাপুরহাট বাজারের ঠিক একটু সামনেই। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজ দুপুর 12টা নাগাদ এই বাড়ির যারা মালিক রয়েছেন সেই মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি এক লোকের চোখ উঠে ফেলে সেই চোখ আগুনে পুড়ে ফেলে একদম শেষ করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা কিন্তু এই বাড়ির সেই ঘরের দোকানগুলোকে কিন্তু তছনছ করে দিতে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেশি বেশি